আজ 18ই জানুয়ারি আমি এখন দাঁড়িয়ে আছি নিউ দীঘাতে। তো ফার্স্টেই তোমাদেরকে লোকেশনটা বলে দিই। এই দিকে সোজা রাস্তা দিয়ে তোমরা চলে যাবে জাহাজবাড়ি বা অমরাবতী পার্কের দিকে, আর এই দিকে যাচ্ছে হচ্ছে নিউ দীঘা সি বিচ। তোমরা সামনেই দেখতে পাচ্ছ মিত্র ক্যাফেটা। তোমরা অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করছিলে যে একদম বিচের ধারে একটা লাক্সারিয়াস প্রপার্টি দেখানোর জন্য, তাই আজকে আমরা স্টে করছি হোটেল জেপিতে। একটা লাক্সারিয়াস প্রপার্টি, লাক্সারি রুম তোমরা এখানে পেয়ে যাবে, সাথে অসাধারণ সমস্ত খাবার দাবার, সাথে পুল তো রয়েছে। সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। তো চলো আগে ইন্ট্রোটা সেরে ফেলি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস তুলি। আজকে ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কমেন্ট করো আজকে ভিডিওটা কেমন লাগলো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে তখন সময় 7:45। আমরা পৌঁছে গেছি সাঁতরাগাছি স্টেশনে। আজকে আমরা 58029 সাঁতরাগাছি দীঘা স্পেশাল ট্রেনে যাত্রা করব। এই ট্রেনে শুধুমাত্র 2AC'রই টিকিট হয়, ভাড়া মাত্র 55 টাকা। সকাল 8:10-এ এই ট্রেনটা সাঁতরাগাছি স্টেশন থেকে ছেড়ে 11:55 দীঘা গিয়ে পৌঁছায়, আর যেতে সময় লাগে প্রায় 3 ঘন্টা 45 মিনিট মতো। চলে এসেছি আমি দীঘা স্টেশনে, আর আমাদের ট্রেন নামানোর কথা ছিল 11:55, বাট মোটামুটি 15-20 মিনিট লেট করেছে। তো এখন ঘড়িতে বাজে 12:15। চলো স্টেশন থেকে বাইরে যাই, তারপরে কথা হচ্ছে। চলে এসেছি আমরা স্টেশনের বাইরে, আর এই গেটটা দিয়ে বেরোলেই কিন্তু সামনে তোমরা প্রচুর টোটো বা অটো পেয়ে যাবে হোটেলে যাওয়ার জন্য। এবারে আমরা যে হোটেলটাতে থাকছি সেটা নিউ দীঘা সি বিচের একদমই কাছে। বেশি দেরি করবো না, চলো হোটেলের দিকে যাওয়া যাক, গিয়ে সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। চলে এসেছি আমি আজকে আমাদের ডেস্টিনেশনে, হোটেল জেপি। দেখতেই পাচ্ছ লোকেশনটা ফার্স্টলি তোমাদের সাথে শেয়ার করে দিই। ওই দিকটা হচ্ছে জাহাজবাড়ি, আর এখান থেকেই কিন্তু পুরো মার্কেটটা স্টার্ট হচ্ছে। সামনেই হচ্ছে সি বিচ। জাস্ট মনে হয় পায়ে হেঁটে 1 মিনিট বা 2 মিনিটও লাগবে না যেতে। ভেতরে যাব, ভেতরে গিয়ে চেক ইনের কাজটা কমপ্লিট করি। চলো। আর বাড়িটা দেখতে পাচ্ছ কি সুন্দর, কত ধরনের ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। চলো ভেতরে যাই। চলো ভেতরে যাই। এই হচ্ছে রিসেপশন এরিয়া, এখানে বসার জায়গা রয়েছে। চলো গিয়ে সেখানে কাজটা কমপ্লিট করে নিই। চেক ইনের প্রসেস কমপ্লিট হয়ে গেছে, আর ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। বাইরে বেশ গরম। তো চলো আমাদের ফার্স্ট ফ্লোরের রুম, চলো গিয়ে তোমাদের সাথে রুমটা শেয়ার করি। চলে এসেছি আমি ফার্স্ট ফ্লোরে, আর দেখতে পাচ্ছ মাঝখানটা এরকম ওপেন স্পেস রয়েছে। এইখানটাই হচ্ছে ব্রেকফাস্ট বুফে হয়, আর ভেতরে হচ্ছে পুল। তোমাদেরকে পুলটা পরে দেখাচ্ছি। উপরেও ফ্লোর রয়েছে, বাট আমাদের রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। চলো তোমাদের সাথে একবার রুমটা শেয়ার করি। তো এই হচ্ছে আজকে আমাদের রুম নাম্বার 107। আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানে কিন্তু সিসিটিভির ক্যামেরা ফেসিলিটি রয়েছে, তো সেফটি সিকিউরিটি দিক থেকে কোনো অসুবিধা হবে না। চলো রুমটা একবার দেখাই। জাস্ট দেখো কি সুন্দর এবং কতটা বড় রুম। রুমে কিন্তু এই বেডের পিছনের ফিনিশিংটা আমার খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর একটা লাক্সারি লুক দিচ্ছে। এদিকে দেখতে পাচ্ছ এসি রয়েছে, ফ্যান রয়েছে, ওই সাইডে ওয়ার্ড্রোব রয়েছে, আর বেডের যা সাইজ আছে মোটামুটি 2জন অ্যাডাল্ট এবং 1জন বাচ্চা ইজিলি থাকতে পারবে। এদিকে দেখতে পাচ্ছ এক্সটেনশন রয়েছে, আর এই সাইডটাতে টিভি রয়েছে, ওইদিকে চা কফির সমস্ত জিনিসপত্র রয়েছে দেখতে পাচ্ছ। আর এইদিকে বসার একটা সুন্দর জায়গা রয়েছে, ওইদিকে আয়না রয়েছে, আমি পরে দেখাচ্ছি। তার আগে দেখাই এই দিকটা একটা ব্যালকনি রয়েছে। ব্যালকনি থেকে তেমন কিছু ভিউ নেই, কিন্তু ব্যালকনিটা বেশ ছোট্টর মধ্যে সুন্দর। আর এই দিকে হচ্ছে আয়না, এটা ফুল সাইজ তোমরা মিরর পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। এবং এই দিকটা হচ্ছে ওয়াশরুম বেশ নিট অ্যান্ড ক্লিন। শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, কমোড রয়েছে, আর এই দিকটা হচ্ছে বেসিন।
এবং টয়লেট কিট এভরিথিং এখানে প্রোভাইড করা হচ্ছে। রুমটা তো তোমাদের ঘুরে দেখালামই, এবার আমি খরচটা বলে দিই। আমরা এটা বুক করেছি মেক মাই ট্রিপ থেকে, তো আমাদের কিছু কুপন ছিল যার জন্য এটা আমরা অনেকটাই কম প্রাইসে পেয়েছি। আমাদের পড়েছে 1500 টাকা মতো। তোমরা অনলাইন বুকিং করতে পারো বা হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডেসক্রিপশন বক্স দুটো জায়গাতেই দিয়ে দেবো, তোমরা ফোন করে রেট জেনে নিতে পারো। সিজন ওয়াইজ কিন্তু ভাড়া আপ অ্যান্ড ডাউন করবে। আর এখন আমি দাঁড়িয়ে আছি রুমের ব্যালকনি থেকে। আমাদের রুম থেকে কিন্তু সি ভিউ পাওয়া যায় না, কারণ এরপরে আরও একটা বিল্ডিং, তারপরে সমুদ্র। কিন্তু তোমরা যদি ছাদে যাও তাহলে সেখান থেকে কিন্তু তোমরা ডিরেক্টলি সি ভিউ পেয়ে যাবে। আর অনেকটা জার্নি করে এসেছি, একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে কিন্তু তোমাদের পুরো হোটেলটা, সুইমিং পুল এরিয়াটা, ছাদ থেকে এবং এখান থেকে সি বিচের দূরত্ব কতক্ষণ পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কুইকলি আমি চেঞ্জ করে তোমাদের সাথে দেখা করছি। ফ্রেশ হয়ে আমি চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে। তো তোমাদেরকে পুরো হোটেলটা একবার ঘুরিয়ে দেখাবো। ফার্স্টেই বলে রাখি, কোনো বয়স্ক মানুষ আসলে অসুবিধা নেই, কারণ এখানে লিফটের ফ্যাসিলিটি রয়েছে। এই দিকটা রিসেপশন, এখান থেকে আমরা চেক ইনের কাজ কমপ্লিট করে ফার্স্ট ফ্লোরে গেছিলাম। ওই দিকটা হচ্ছে রেস্টুরেন্ট। আগে রেস্টুরেন্টটা দেখাই, তারপরে বাকিটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। ভেতরে আসো। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, খুব সুন্দর বসার জায়গা করা রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে চাইলে তোমরা লাঞ্চ বা ডিনার করতে পারো। রেস্টুরেন্টটা তোমাদেরকে তো ঘুরিয়ে দেখালামই। আর এই জায়গাটা হচ্ছে সকালবেলায় ব্রেকফাস্ট বুফে এখানটাতেই হয়। আর আমাদের রুমটা বলেছিলাম ফার্স্ট ফ্লোরে, এই দিকে হচ্ছে আমাদের রুম। অনেকগুলোই কিন্তু ফ্লোর আছে, আর ছাদ থেকে সি ভিউ পাওয়া যায়, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এনাদের হচ্ছে ইনডোর সুইমিং পুল হচ্ছে ভেতরে রয়েছে, অলরেডি ভেতরে পার্টি চলছে, তো কারোর প্রাইভেসি আমি নষ্ট করব না। অল্প করে চলো তোমাদেরকে ভেতর থেকে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি আমি পুল সাইডটাতে। আর দেখো পুলটা কতটা সুন্দর লাগছে দেখতে। পুলের জল একদম ক্রিস্টাল ক্লিয়ার। তো তোমরা পুলে অবশ্যই নেমো। আমি শীতকালে এসেছি বলে আর পুলে নামছি না। আচ্ছা, পুলে নামলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, যেমন হচ্ছে জার্সি কাপড়ে জামা কাপড় পরতে হবে। আর এখানে পুল খোলা থাকছে সকালে 9টা থেকে শুরু করে সন্ধ্যে 7টা পর্যন্ত। দুপুর টাইমটা মাঝে একটু বন্ধ থাকে। আর তোমরা যদি পুলে থাকাকালীন যদি ওয়াশরুম ইউজ করতে চাও, এই সাইডে ওয়াশরুম আছে, ইউজ করতে পারো। আর এইদিকে সুন্দর পুলের সাইডে বসার জায়গা রয়েছে, তো তোমরা এখানে বসতেও পারো। আর এখানে অনেক রেন ডান্সের ব্যবস্থা রয়েছে, সাথে মিউজিক রয়েছে। তো লাইট আর মিউজিক একসাথে কেমন লাগে একবার দেখে নাও। লিফটে করে চলে এসেছি আমরা 4th ফ্লোরে। আর এই সাইডটাতে ব্যাঙ্কোয়েট রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই সাইডটা হচ্ছে ছাদটা, তোমরা চাইলে ছাদে বসেও লাঞ্চ করতে পারো। ছাদটা কিন্তু খুব সুন্দর। আর এখান থেকে তোমরা কিন্তু একটা সি ভিউ পেয়ে যাবে। এই সাইডটাতে এসে যদি তোমরা দাঁড়াও, এই সামনেই তোমাদের সমুদ্র। তোমাদেরকে এখান থেকে তো সমুদ্রের ভিউটা দেখালামই। চলো এবার উপরে ছাদ থেকে সমুদ্রের ভিউটা কেমন লাগে তোমাদের সাথে শেয়ার করি। নিচের ছাদ থেকে আমরা চলে এসেছি এখন উপরের ছাদে। আর এখান থেকে সমুদ্রের ভিউটা জাস্ট দেখো, মানে এত কাছে তো আমি কখনোই থাকিনি। এখান থেকে সমুদ্র একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, আর এখান থেকে ওয়েদারটাও খুব সুন্দর লাগছে। ছাদ থেকে ঘুরে এসে এখন ফ্রেশ হয়ে নিয়েছি, আর চলে এসেছে আমাদের দুপুরের লাঞ্চ আমি আগেই অর্ডার দিয়ে নিয়েছি। তোমরা চাইলে রেস্টুরেন্টে গিয়ে খেতে পারো, বাট আমরা রুম সার্ভিসই নিয়েছি, কারণ অনেকটা জার্নি করেছি, সকালবেলা তেমন কিছু খাওয়া হয়নি, সিম্পলি খাবার অর্ডার দিয়েছি। দেখতে পাচ্ছ রাইস রয়েছে, এইদিকে রয়েছে ডাল, ঝুরা আলু ভাজা, আর এখানে রয়েছে চিংড়ি কারি। তো প্রাইসটা বেশ রিজনেবলই রয়েছে। 75 টাকা পড়েছে হচ্ছে রাইসটার দাম, আর ডাল পড়েছে 100, ঝুরা আলু ভাজা 75, আর চিংড়ি মাছের কারি নিয়েছে হচ্ছে 6 পিস, 400 টাকা মতো। তো প্রত্যেকটা খাবার খেয়ে তোমাদেরকে টেস্ট করে বলছি কেমন খেতে। তো ফার্স্টে আমি ডাল আর ঝুরা আলু ভাজা ট্রাই করলাম, একদম বেসিক, ভালো খেতে। এরপরে নিয়ে নিয়েছি চিংড়ি মাছের কারি। আর তোমরা এখানে এই রকম সাইজের মাথা ছাড়া 6 পিস চিংড়ি পেয়ে যাবে। তো চলো এটা খেয়ে দেখি। খাবার দাবার বেশ ভালো আছে, হালকা স্পাইসির মধ্যে। প্রত্যেকটা খাবারই আমার বেশ ভালো লেগেছে। চলো আমি দুপুরে লাঞ্চটা কমপ্লিট করি, তারপর দেখা হচ্ছে।
লাঞ্চ করে উঠে একটু রেস্ট নিচ্ছিলাম আর এখন চলে এসেছি আমি ছাদে। আর এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে। প্রথম কথা দেখতেই পাচ্ছ ছাদটা কত সুন্দর করে সাজানো রয়েছে। আর এখান থেকে পুরো দীঘা মার্কেটটা দারুণ লাগছে দেখতে। আমরা মার্কেটে যাব, সি বিচের ধারে যাব, তার আগে ভাবলাম একবার ছাদ থেকে ঘুরে যাই। আর পুরো রিসর্টটা খুব সুন্দর করে লাইট দিয়ে সেজে উঠেছে, তার একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। ঘড়িতে বাজে 7টা আর আমরা এখন বেরিয়ে পড়েছি, সি বিচের ধারে যাচ্ছি। মার্কেটটা ঘুরে দেখবো এবং সমুদ্রের ধারে কিছুক্ষণ সময় কাটাবো। তো চলো যাওয়া যাক। আমি এখন রয়েছে দীঘা মার্কেটের ভেতরে। এখানে প্রচুর দোকান রয়েছে, তোমরা এখানে প্রচুর ধরনের গিফট আইটেম পেয়ে যাবে, জুয়েলারি পেয়ে যাবে। তাছাড়া তোমরা যদি সি ফুড ট্রাই করতে চাও তাহলে এখানে সি ফুডের ব্যবস্থাও রয়েছে, তোমরা সি ফুড খেতে পারো। আর এখানে কিন্তু পুরীর মতো যেহেতু জগন্নাথ মন্দির ওপেন হয়েছে, সেখানে খাজা পাওয়া যাচ্ছে। আমিও বাড়ির জন্য কিনে নিয়েছি, তোমরাও চাইলে তোমাদের বাড়ির জন্য কিনো। তো চলো এবার যাই হচ্ছে সি বিচের ধারে। চলে এসেছি আমি সি বিচে, এখন বসে আছি। আর আমাদের হোটেল থেকে সি বিচের ডিস্টেন্স কিন্তু মাত্র জাস্ট পায়ে হেঁটে 1 থেকে 2 মিনিট। আর এখন কিন্তু ঢেউটা বেশ সামনাসামনি এসছে, ভালো লাগছে দেখতে। এখানেই বসে কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে আবার হোটেলে ব্যাক করবো। রুমে এসে রাতে ডিনারটা অর্ডার দিয়ে নিয়েছিলাম। রাতে নিয়েছি হচ্ছে চিকেন বিরিয়ানি আর চিকেন কষা। তো ওনারা বললো যে বিরিয়ানিটা ভালো হবে, তাই জন্য নিয়েছি। তো চলো টেস্ট করে দেখি। তোমরা এখানে মোটামুটি 2 পিস চিকেন, একটা বড় সাইজের আলু আর ডিম পেয়ে যাবে। দারুণ বানিয়েছে, কলকাতা স্টাইল বিরিয়ানি। চলো বিরিয়ানিটা কমপ্লিট করে নিই, কালকে সকালে গিয়ে দেখা হচ্ছে। গুড মর্নিং গাইজ, ঘড়িতে বাজে 9টা আর আমি সকাল সকাল চলে এসেছি সি বিচের ধারে। আর আমার পিছনে দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ স্নান করছে। তো ভাবলাম সকাল সকাল একটু সি বিচে এসে কিছুক্ষণ সময় কাটাবো, কারণ আজকে আমাদের চেক আউট রয়েছে। হোটেলে ব্যাক করব, গিয়ে ব্রেকফাস্ট করব। তো চলো কিছুক্ষণ সমুদ্রের ধারে সময় কাটাই। হোটেলে আমরা ব্যাক করছি আর তোমাদেরকে একবার লোকেশনটা দেখিয়ে দিই। এই হচ্ছে রানীকুটি হোটেল আর তার পিছনেরই হচ্ছে আমাদের জেপি হোটেলটা। আর এই হচ্ছে মিত্র ক্যাফে, যেটা নিউ দীঘার একদম সামনে। তো চলো এবার হোটেলে ব্যাক করি।
বিচ ঘুরে আমরা আবার হোটেলে ব্যাক করে গেছি, আর ব্রেকফাস্ট আমরা রুমেই নিয়ে নিয়েছি। আমরা আলাকাটে অর্ডার দিয়েছি হচ্ছে পরোটা আর সবজি, আর এইদিকে চিকেন স্যান্ডউইচ। তোমরা চাইলে এখানে ব্রেকফাস্ট বুফে হয়, পার পার্সন 200 টাকা করে নেয়। তোমরা চাইলে ব্রেকফাস্ট বুফেও নিতে পারো বা আলাকাটে অর্ডার করেও খেতে পারো। আর খাবার দাবার কিন্তু আমার টেস্ট বেশ ভালো লেগেছে। সব জায়গায় কিন্তু দীঘায় টেস্টটা অতটা ভালো থাকে না বা কোয়ালিটি অত ভালো থাকে না, বাট এখানে আমার দুটোই ভালো লেগেছে, ভালো খেতে। আর হোটেলের সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি, আর হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দুটো জায়গাতে মেনশন করে দেবো। এই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।